আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে দেখাবো স্বল্প সময়ে কিভাবে একটা ছবিকে পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তর করতে হয়। দেখেন, আমার ডেস্কটপে একটা পিকচার অলরেডি রাখা আছে এবং আমার একটা ফটোশপ ওপেন করা অবস্থায় আছে ব্যাকগ্রাউন্ডে। এখন আমি যেটা করব, আমি পিকচারটাতে ক্লিক করব, ক্লিক করে এনে ফটোশপের মধ্যে ছেড়ে দিব। পিকচারটা চলে এসেছে। আমি এখন ক্রপ টুল নিব। ক্রপ টুল নিয়ে আমি দিব হচ্ছে 38 mm এবং হেইট দিব হচ্ছে 48 mm। রেজুলেশনটা 300 আছে, 300ই থাকবে। যে কোনো একটা জায়গা থেকে ক্লিক করে এনে ড্র্যাগ করব। একদম পয়েন্ট মতো নিয়ে আপনার যদি মনে হয় যে একটু বড় ছোট করবেন, কর্নারে টান দিয়ে বড় ছোট করতে পারবেন। তো আমি এই পর্যন্ত রাখছি, আর একটু কমিয়ে দিই, এই পর্যন্ত রাখছি। এরপরে যেটা করব, আমি এখান থেকে এটাতে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব। তো পিকচারটা চলে এসেছে, এই অবস্থাতে আছে। এখন যেটা করব, পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি এইখান থেকে ম্যাজিক টুলটাতে সিলেক্ট করব এবং এখানে দেখেন টলারেন্স 20 দেওয়া আছে। আপনি চেষ্টা করবেন 20 থেকে 30-র মধ্যে রাখার জন্য। আমি 25 রাখছি। রেখে ব্যাকগ্রাউন্ডে জাস্ট ক্লিক করবেন। তার আগে বলে রাখি, এইখানে দেখেন সেকেন্ড যে অপশনটা, অ্যাড টু সিলেকশন অপশন বলে এটাকে, এটা ক্লিক করা থাকা অবস্থায় থাকতে হবে। আচ্ছা, তো আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে থাকবো। একটা সাইড দেখেন মার্ক হয়ে গেছে এবং এইখানটাতে একটু জুম করে নিই। এইখানটাতে কালো যে একটা শেপ আছে, আমি এটার উপরে কয়েকবার ক্লিক করব, ক্লিক করতে থাকবো, ব্যাস এটা চলে গেছে। এখন আমি যেটা করব, নিচের যে কালারটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমি এইখান থেকে যে কালারটা দিতে চাচ্ছি, যেমন আমি এটাকে রাখতে চাচ্ছি, ওকে দিব। ওকে দিয়ে আমি জাস্ট এই জায়গাটাতে, মানে এই সিলেকশনের যে কোনো একটা অংশে এসে রাইট বাটন ক্লিক করব, ফেদারে যাব, ফেদারে গিয়ে 1.5 দিয়ে ওকে দিব। বাস, এখন কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করব, আরও 1-2 বার প্রেস করব। আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি বেশি কাজ আপনাদেরকে দেখাবো না, যেহেতু সময় কম। আমি কিবোর্ড থেকে Ctrl+M এটাকে চেপে কার্ভসটাকে ওপেন করে নিব। এখান থেকে একটু হালকা একটু লাইট করে দেবো, বাস ওকে, এখন ঠিক আছে। তো এখন আমরা যেটা করব, Ctrl+N দিয়ে নতুন একটা পেজ নেব। এখান থেকে আমরা প্রিসেট সাইজ, দেখেন এখানে এফোর্ট দেওয়া আছে, যদিও আমি এফোর্টটাতে সিলেক্ট করব এবং এইখান থেকে ট্রান্সপারেন্ট আছে, আমরা হোয়াইট দিব ব্যাকগ্রাউন্ড, ওকে দিব। ওকে দেওয়ার পরে এফোর্ট সাইজের একটা পেজ কিন্তু এখানে চলে এসেছে। এখানে আসবো, মুভ টুলটা সিলেক্ট করব, পিকচারের উপরে একটা ক্লিক করে ধরে রেখে পিকচারটাকে এনে এই পেজটার মধ্যে ছেড়ে দিব। আমাদের পিকচারটা কিন্তু চলে এসেছে। এখন আমরা এটাকে যে কোনো একটা জায়গায় রেখে কিবোর্ড থেকে অল বাটন প্রেস করে ধরে রেখে জাস্ট ক্লিক করে এনে ছেড়ে দেবো, একটা কপি হয়ে যাবে। আবার অল বাটন চেপে ধরে এনে ছেড়ে দেব। এভাবে আমরা যতগুলো কপি করার প্রয়োজন কপি করে নিব। তারপরে শিফট বাটন প্রেস করে ধরে রেখে প্রতিটা ছবিতে একটা করে ক্লিক করলে এটা মার্ক হয়ে যাবে। এই অপশনটা থেকে মিডিল করে নেবেন, মানে মাঝখানের জায়গাটা সমান হবে। এই অপশনটাতে ক্লিক করে উপরের অংশটাকে সমান করে নেবেন। এরপরে কিবোর্ড থেকে Ctrl+E বাটন প্রেস করে সবগুলো লেয়ারকে একটা লেয়ার করে দেবেন। এখন যে আপনি ক্লিক করেন, সকল পিকচারগুলো কিন্তু একসঙ্গে মুভ হচ্ছে। এবার আপনি Ctrl+P বাটন প্রেস করে এটাকে প্রিন্টের যে অপশন থাকে সেটার মধ্যে নিয়ে যেতে পারেন। সেন্টার ইমেজটাকে উঠিয়ে দিলে আপনি লেফট থেকে 0 করতে পারেন, টপ থেকে 0 করতে পারেন। এবার আপনি প্রিন্ট দিবেন। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। আশা করি আজকে টিউটোরিয়ালটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি আজকে টিউটোরিয়ালটিকে ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আমাদের ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।